হাই ফ্রেন্ড, রুশাস টেস্টি বাইটে তোমাদের সকলকে ওয়েলকাম। আবারও চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝিঙে বাটা। গরমকালে এই ঝিঙে বাটা খেতে তো খুবই ভালো লাগে। গরম ভাতে ভাত কিন্তু কম পড়ে যাবে। তাহলে চলো ভিডিওটা শুরু করি। আমি এখানে দুটো ঝিঙে নিয়েছি, আর কুচনো পেঁয়াজ নিয়ে নিয়েছি একটা, কিছুটা গার্লিক নিয়ে নিয়েছি, আর স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। তারপর একটা মিক্সিং জারে আমি ঝিঙেটা দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম 2 কোয়া রসুন, কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালোভাবে একটা গ্রাইন্ড পেস্ট করে নিলাম। তারপর কড়াইয়ে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন কালো জিরে, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভেজে, একদম ভালোভাবে ভেজে আমি শুকনো লঙ্কাটা তুলে রেখে দিচ্ছি, ওটা আমি পরে ব্যবহার করব। তারপর ওই তেলে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ আর কুচনো রসুন। পেঁয়াজ আর রসুনটাকে ভালো লাল করে ভেজে নিতে হবে। যখন দেখবেন হালকা লাল কালার চলে এসছে, তখন কিন্তু আমরা যে ঝিঙের পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, নাহলে কিন্তু প্রচুর ছেটকাবে। যেহেতু ঝিঙে থেকে অনেকটা জল বেরোয়, তার জন্য আমি দিয়ে দিলাম একটু নুন, আর দিয়ে দিলাম স্বাদ মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য আরও একটু দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু ঝিঙেটা থেকে কিন্তু প্রচুর জল বেরোবে আর ছেটকাতে থাকবে। কমিয়ে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করে নেবেন ঢাকা দিয়ে। দেখুন, যখন দেখবেন তেল ছেড়ে আসছে, তখন কিন্তু বুঝবেন আপনার রান্নাটা রেডি হয়ে গেছে। দেখলেন তো বানানোটা কতটা ইজি। আমার কিন্তু এখানে হয়েই এসেছে। লাস্টে ওই যে দুটো শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম, ওটা একটু হাতে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে সেটাও দিয়ে দিতে পারেন। তারপর লাস্টে নামানোর আগে দিয়ে দিলাম হাফ একটু লেবুর রস। ব্যাস, রেডি হয়ে গেল আমাদের ঝিঙে বাটা। গরম ভাতে কিন্তু খেতে কিন্তু পুরো জমে যায়। ভাত কিন্তু এক থালা ভাত ঝিঙে বাটা দিয়ে খাওয়া হয়ে যাবে। একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই আমার পেজটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।